হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি দেখুন ভারি এনার্জি স্টকটাতে ইন্ট্রাডে ট্রেড করেছিলাম এবং এখানে 4 কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছি। টোটাল আমি 80 টাকা প্রফিটে কিন্তু ক্লোজ করেছি। ঠিক আছে, একটা স্টকেই ট্রেড নিয়েছিলাম, আর কোনো রকম স্টকে ট্রেড নিইনি। তো প্রথম ট্রেডেই কিন্তু আমার 80 টাকা প্রফিট হয়ে গেছে। আমি আপনাদেরকে চার্টের মাধ্যমে অল ডিটেলস এক্সপ্লেন করে দেবো যে আমি ঠিক কোন জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, কী হিসেবে এন্ট্রি নিয়েছি, কোথায় প্রফিট বুক করেছি। অল ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। এখানে আপনারা অর্ডার সেকশনে দেখতে পাচ্ছেন যে প্রথমের যে স্টকগুলো এগুলো হচ্ছে সব ক্যান্সেল অর্ডার, মানে এখানে আমার প্রাইসে আসেনি। ঠিক আছে, এই সমস্ত স্টকগুলোতে আমি প্রেডিকশন করেছিলাম, বাট আমার প্রাইসে আসেনি বলে এগুলো সব ক্যান্সেল করে দিয়েছি। এবং আমি শুধুমাত্র ভারি এনার্জিস এই স্টকটাতেই কিন্তু ট্রেড নিয়েছিলাম। এখানে দেখুন সাকসেস দেখাচ্ছে, 4 কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছিলাম এবং এখানে প্রাইস দেখতে পাচ্ছেন 2818 টাকায় আমি এন্ট্রি নিয়েছি। এবং এখানে যে প্রফিট বুক করেছি আমি এক কোয়ান্টিটি করে টোটাল 4বার প্রফিট বুক করেছি। এখানে দেখুন যে প্রথমে আমি এখানে এক কোয়ান্টিটি সেল করেছিলাম 2829 টাকায়, মানে আমার এখানে বাই করা ছিল 2818 টাকা এবং এখানে 2829 টাকায় আমি এক কোয়ান্টিটি সেল করেছি। এবং দ্বিতীয় কোয়ান্টিটি সেল করেছিলাম 2836 টাকায় এবং তৃতীয় কোয়ান্টিটি হচ্ছে 2841 এবং চতুর্থ যে কোয়ান্টিটি এখানে হচ্ছে 2848 টাকায়। এইরকম করে ধাপ বাই ধাপ আমি কিন্তু এক্সিট করেছি এবং টোটাল কিন্তু আমি 80 টাকা প্রফিটে ক্লোজ করেছি। এরপর আমি আপনাদেরকে চার্টে দেখিয়ে দেব যে আমি ঠিক কোন জায়গায় এন্ট্রি নিয়েছিলাম। এখানে আপনাদেরকে দেখুন দেখিয়ে দিই। প্রথমত এখানে দেখুন যে আমার এই রকম এরিয়াতে এন্ট্রি ছিল। ঠিক আছে, এখানে এন্ট্রি নিয়েছিলাম, একটা প্রেডিকশন ছিল মার্কেট আপসাইডে মোমেন্টাম দেওয়ার, যদিও টার্গেট আরও বড় ছিল। মানে মোটামুটি যদি টার্গেটের কথা বলা যায়, এখানে টার্গেট এত বড় ছিল। এখানে দেখুন 2:27 সময় এন্ট্রি নিয়েছিলাম। তো এই কারণের জন্য সেই রকম টাইম ছিল না বলে মার্কেট এত দূরই কিন্তু মোমেন্টাম দিয়েছে, এর বেশি মোমেন্টাম দিতে পারেনি। যদি এটা মর্নিংয়ে এই সেটআপটা তৈরি হতো তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টামের এক্সপেকটেশন ছিল। বাট ঠিক আছে, এখানে দেখুন যে এই লেভেলে এন্ট্রি হয়েছে এবং এসএল মোটামুটি এই রকম জায়গার মধ্যেই ছিল। ঠিক আছে, যদিও আমার এসএলের কাছাকাছি আসেনি, এর কাছাকাছি আসেনি বলতে নিচে কিন্তু আসেনি। এবং এখানে দেখুন এখান থেকেই মার্কেট মোমেন্টাম দিয়েছে আমার সাইডে। এখানে দেখুন আমার যে প্রফিট বুক হয়েছে, যেহেতু এক কোয়ান্টিটি করে আমি 4বার প্রফিট বুক করেছি, তো সেই কারণের জন্য আমি এখানে এক কোয়ান্টিটির মতো এক্সিট করেছি, এখানে এক কোয়ান্টিটি এক্সিট করেছি, এরকমভাবে ধাপে ধাপে কিন্তু এক্সিট করেছি। ওকে, সেই হিসাবে অন এন এভারেজ কিন্তু একটা ভালো প্রফিট হয়েছে। এবং এখানে আমার টোটাল মোটামুটি যদি ক্যাপচারের কথা বলি তাহলে 4 কোয়ান্টিটি মানে মোটামুটি 20 পয়েন্টের মতো আমি কিন্তু ক্যাপচার করেছি টোটাল। ওকে, এবং এখানে আমি কি হিসাবে ট্রেড নিয়েছিলাম সেটাও আপনাদেরকে বলে দিই। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্যাটার্ন এবং এই প্যাটার্নের যে টার্গেট, মানে আমি যদি এর হাই থেকে লো পর্যন্ত প্লট করি, ঠিক আছে, তাহলে এর টার্গেট যেটা হয় মোটামুটি এই রকম এরিয়ার মধ্যেই কিন্তু হয়। তো সেই হিসাবে মার্কেট দেখুন নিচে গেছে, এই ক্যান্ডেলটার নিচে গিয়ে রিজেকশন হয়েছে, তখনই একটা কনফার্মেশন চলে এসেছিলো যে মার্কেট এখান থেকে আপসাইডে মোমেন্টাম দিতে পারে। আপনারা দেখবেন যে যখন কোনো প্যাটার্ন তার টার্গেট পর্যন্ত চলে যায় তারপর কিন্তু সে রিভার্স দেয়। তো এইটা একটা প্যাটার্ন ছিল এবং এই প্যাটার্নের টার্গেট এত দূর পর্যন্ত ছিল এবং সেই হিসাবে এখান থেকেই রিভার্স করেছে। তো আপনারাও ব্যাকটেস্ট করে দেখতে পারেন যে যখন কোনো প্যাটার্ন তার টার্গেট পর্যন্ত চলে যায় তারপর রিভার্স দেওয়ার পসিবিলিটি কতটা হাই থাকে। তো সেই হিসেবে আমি ট্রেড নিয়েছিলাম। এখানে নর্মাল এত দূর পর্যন্ত টার্গেট ছিল, তো টার্গেট হিট করে দিয়েছে এবং এখান থেকেই রিভার্স কিন্তু দিয়েছে এবং এত দূর পর্যন্ত গিয়েছে। ওকে, তবে পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি এক্সিট তার সঙ্গে এক্সপ্লেনও করে দেবো যে আমি ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।